উত্তম জীবনসঙ্গী নিঃসন্দেহে অনেক বড় নিয়ামত। যারা পেয়েছেন তারা অনেক বড় ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমরা যদি একটু স্পিরিচুয়ালি দেখি, সেখানে মা আসিয়ার জীবনসঙ্গী ছিল ফেরাউন, আর মা ফাতেমার জীবনসঙ্গী ছিল হযরত আলী। ফেরাউনের অনেক ধনসম্পদ থাকলেও মা আসিয়ার সাথে তার কোনো ইমোশনাল কানেকশনই তৈরি হয়নি। অন্যদিকে হযরত আলীর হয়তোবা অনেক ধনসম্পদ ছিল না, কিন্তু তাদের সংসারে কোনো ভালোবাসার অভাব ছিল না। আল্লাহর রাসূল জানতেন যে সংসার জীবনের সুখের মূল চাবিকাঠি হচ্ছে গিয়ে উত্তম জীবনসঙ্গী। তাই তো তিনি মা ফাতেমার জন্য হযরত আলীকে নির্বাচন করেছিলেন। অথচ তখন কিন্তু বড়, বড় ধনকুবেরের কাছ থেকে মা ফাতেমার জন্য প্রপোজাল এসেছিল আরবের। কিন্তু আল্লাহর রাসূল জানতেন যে ধনসম্পদ কখনো মানুষকে সুখী করতে পারে না। এখন আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের পরিবারের লোকজন যখন জানে যে আমাদের সন্তানের জীবনসঙ্গীর ক্যারেক্টার ভালো না বা তিনি মানুষ হিসেবে ভালো না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয় কি, ধৈর্য ধরো। এখন কথা হচ্ছে আপনি কোন ক্ষেত্রে ধৈর্য ধরবেন? হযরত আলীর মতো জীবনসঙ্গীর ক্ষেত্রে নাকি ফেরাউনের মতো জীবনসঙ্গীর ক্ষেত্রে? ডেফিনিটলি হযরত আলীর মতো জীবনসঙ্গীর ক্ষেত্রে। এখন আল্লাহর দেওয়া অনেক বড় মূল্যবান জিনিস হচ্ছে গিয়ে জীবন। দেখেন, সাহাবাদের সময়ও কিন্তু ডিভোর্স হয়েছে। এমনও অনেক বিয়ে গেছে যে আল্লাহর রাসূল পড়িয়েছেন, সেই বিয়েও ডিভোর্স হয়েছে। ডিভোর্সটা তো কোনো খারাপ কিছু না। আপনি জানছেন যে আপনার জীবনসঙ্গী ভালো না, আপনার তার সাথে মানসিক শান্তি নেই, তার সাথে কোনো ইমোশনাল কানেকশনই আপনার তৈরি হয়নি। সেক্ষেত্রে আপনি ডিভোর্স দিয়ে চলে আসেন। আপনি আল্লাহর কাছে পানা চান, অনেক, অনেক দোয়া করেন। জীবন তো অনেক মূল্যবান জিনিস, তাই না? এটা তো আপনি হনন করে ফেললে কোনো সমাধান হবে না। তাই দোয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর সাথে কানেকশন তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম।